চাঁদা তোলাই কি এনাদের একমাত্র পরিচয়, নাকি এর পেছনে রয়েছে এক করুণ সংগ্রামের গল্প? সেই গল্পের অধ্যায় নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। সাথে থাকুন, সাথে আছি আমি স্মৃতি সঞ্চয়িতা অর্থী। হাততালি, আশীর্বাদ আর টাকা চাওয়া, বিভিন্ন অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের এসব ব্যক্তিদের দেখলে এ দৃশ্যই যেন পরিচিত। কিন্তু এই পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে দুই বিপরীত বাস্তবতা। একদিকে পরিবার থেকে বিতাড়িত, কর্মহীন ও অবহেলিত কিছু মানুষের বেঁচে থাকার সংগ্রাম, অন্যদিকে হিজড়া পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ। এটি কণার বাড়ি। জন্মগতভাবে তিনি একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। ছোটবেলা থেকেই স্কুলে সহপাঠীদের কটূক্তি আর বুলিংয়ের শিকার হয়েছেন। পরিবারের কাছ থেকেও পাননি স্বাভাবিক স্বীকৃতি। কণার অভিযোগ, সরকার বিভিন্ন জায়গায় ভাতা দিলেও বগুড়ায় ৬০ বছর বয়সের আগে তারা বিশেষ ভাতা পান না। ফলে জীবিকার জন্য বাধ্য হয়ে অনেকেই মানুষের কাছ থেকে টাকা চেয়ে জীবন চালান। স্কুলে বলে যে এই মিলেসরা এই হয়েছে, এইটা তো হিজড়া, এই মানে আমার বেরেন্সি যেটা আগে হবে সেটা আমাকে পিছিয়ে দেয় অনেক দিক দিয়ে। তাও যুদ্ধ করে কষ্ট করে এসএসসি পাস করছি 2009 সালে। আমরা হচ্ছি ফকিরের চেয়েও অধম। ফকিররা তো প্রতিদিন গেলে হাত পাতালেই পাই, অন্য বাসায় খুঁজতে যায়, কয় না তোমাদের দিব না, তোমাদের দিলে হলো যে ফ্যামিলি, আমার ফ্যামিলি আছে। আমরা কি ফ্যামিলি ছাড়া বঞ্চিত? আমরা কি এতই খারাপ? বগুড়াতে হিজড়া কয় বয়স দেখে ভাতা দিব। তো আমার বয়স যদি এখন 60 বছর না হয় তাহলে আমি ভাতা পাবো না, আমি কোথায় যাব তাহলে বলেন? কণার আশ্রয়ী এখানে এখন থাকেন তারই মতো আরও কয়েকজন। তাদের একজন জানান, মাত্র 12 বছর বয়সে পরিবার তাকে মানুষের চোখের আড়ালে ঘরে লুকিয়ে রাখত। এক পর্যায়ে স্বেচ্ছায় কণার কাছে চলে আসেন, অর্থাৎ জন্মই যেন এখানে আজন্ম পাপ। ফ্যামিলি শুধু বারবার আমাকে ঘরের মধ্যে লুকিয়ে রাখতো, বাইরে বের হতে দিত না, কারোর সঙ্গে মিশতে দিত না। অনেকে অনেক কিছু বলতো, পাড়ার মানুষজন খারাপ বলতো। যে কারণে আমি আমাদের মতো মানুষ, আমার কণা আপাকে আমি ওনাকে খুঁজে নিয়েছি, আমার গুরুমা, ওনার কাছে আশ্রয় নিয়েছি, এখানেই থাকি। অনেকে অনেক কিছু বলে, যখন রাস্তাতে যাই অনেকে তালি মারে, অনেকে বলে এই বনি কেমন আছো, তখন নিজেকে অনেক ছোট মনে হয়। এমন আরও একজন বলেন, 15 বছর বয়সে তিনি কণার কাছে এসেছেন। পরিবারের সঙ্গে এখন দেখা করতে গেলেও এখনও তাকে বোরখা পরে যেতে হয়, যেন প্রতিবেশীরা তাকে চিনতে না পারে। রক্তের সম্পর্ক দূরে সরে গেলেও এই বাড়িটি এখন তাদের পরিবার। পরিবারের লোকজনরা মাঝে মাঝে আসে, যখন পাড়াতে যাই তখন বোরকা টোরকা পরে বাড়িতে যাই। অনেক রাতে 10টার পর 11টার পর বাড়িতে যেতে হয়। অনেক পাড়ার লোকজন অনেকে দেখলে আমাদের পরিবারকে বলে। আমার বাবা একটু হুজু টাইপ, তো ওনাকে দেখলে বলে তোমার ছেলে হিজড়ে, তোমার ছেলে এটা করছে ওইটা করছে, কেন তোমার ছেলেকে করো, আলাদা করে দিতে পারো না পরিবার থেকে। স্কুলে যেতাম, স্কুলের সহপাঠীরা আমি যেই বেঞ্চে বসতাম সেই বেঞ্চে বসতো না, আমি একা এক বেঞ্চে বসতে হতো। অনেকে বলতে হিজড়ে যাচ্ছে, গ্যারে যাচ্ছে। মানুষের কাছ থেকে জোর করে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তারা বলেন, তাদের কোনো কর্মসংস্থান নেই। কাজ না পেয়ে বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছেন। এই হিজড়া, এই মিলেসরা, ওদের ডাকিস না, ওদের কাম দিস না, কর্ম দিস না, ও থাকলে আমরা থাকবো না। অনেকে বলে ও চাকরি করলে আমরা কেন চাকরি করব, ও থাকলে এই রকমই চলছে। এখন হয়তো সবাই নেটে ইন্টারনেটে সব দেখছে, সরকার স্বীকৃতি দেওয়ার পরে এখন হয়তো স্বাভাবিক আসতেছে, আগে এরকম চলতো। একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের বিরুদ্ধেও তাদের অভিযোগ, প্রকৃত তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা সরকারি সহায়তা ও ভাতা পান না। এবং সমাজসেবা থেকে আপনাদের কি কোনো সাহায্য সহযোগিতা? না, সমাজসেবা থেকে এখনো কোনো সাহায্য করেনি। কারণ ওখানে হচ্ছে আগে করতো, এখন বন্ধ করে দিচ্ছে। কি কারণে বন্ধ করছে সেটা তো আর আমরা জানি না। বন্ধ করছে 2-3 বছর হবে। তবে সমাজসেবা অধিদপ্তরের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, 2016 সালে যাচাই বাছাই শুরু হলে দেখা যায় যারা নিজেদের তৃতীয় লিঙ্গের ব্যক্তি বলে দাবি করেন তাদের অধিকাংশই প্রকৃত তৃতীয় লিঙ্গের ব্যক্তি নন।
পরবর্তীতে তারা এই পরীক্ষার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেন। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আরও জানান, 2021 সালে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হলেও তারা অংশ নেননি, ফলে বরাদ্দের অর্থ সরকারি কোষাগারে ফেরত পাঠাতে হয়েছে। এছাড়া ডালপট্টিতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য চালু করা একটি স্কুলও অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বন্ধ করতে হয়েছে বলে দাবি সমাজসেবা বিভাগের। তাদের শনাক্তকরণ শুরু করার পরে সেখানে দেখা গেল যে অধিকাংশগুলাই যারা বলছে হিজড়া, তারা কিন্তু ডাক্তারি শনাক্তকরণে এসে তারা হিজড়া নয় বলে প্রমাণিত হয়। সেই মর্মে শনাক্তকৃত আমাদের যে হিজড়া ছিল তার মধ্য থেকে আমরা 316 জনকে এখন বয়স্ক বিশেষ ভাতা আমরা দিয়ে থাকি এবং 31 জনকে আমরা হিজড়া শিক্ষা উপবৃত্তি প্রদান করে থাকি। তারা যখন জানলো যে প্রত্যেক দিন তাদের আসা যাওয়া এবং তাদের সম্মানী আছে 500 টাকা, তারা অনাগ্রহ প্রকাশ করলো যে না, এত কম টাকায় আমরা প্রশিক্ষণ করব না। ফলশ্রুতিতে আমরা 2021 সালে 10 সেপ্টেম্বর আমরা 5,40,702 টাকা আমরা সরকারের কোষাগারে আবার জমা দেয় সেই প্রশিক্ষণের টাকাটা। বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সেই স্কুলের একটা যারা পরিচালনা করত তারা তাদের ভেতর থেকে কেউ তারা হিজড়াদের কাছ থেকে বা তৃতীয় লিঙ্গের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিভিন্ন কথা বলে যে আমরা তোমাদের জন্য এ করব, তারা মোটা অঙ্কের তাদের কাছ থেকে কিছু মানুষ টাকা নিত। এই টাকা নেওয়ার ফলে যখন আমাদের কাছে অভিযোগ আসলো তখন আমরা অভিযোগ যাচাই করে দেখলাম যে ঘটনা সত্য এবং যে স্কুলটা করেছে তার কোনো আইনত ভিত্তি নেই। ফলশ্রুতিতে আমরা তাদেরকে নোটিশের মাধ্যমে সেই প্রতিষ্ঠান, অবৈধ প্রতিষ্ঠানকে বন্ধ করার নির্দেশ প্রদান করি। তাদের অভিযোগ, অনুদান বা কর্মসংস্থানের চেয়ে একটি অংশ চাঁদাবাজিতেই বেশি আগ্রহী। সবচেয়ে উদ্বেগের বিষয়, শুধুমাত্র চাঁদাবাজির উদ্দেশ্যে অনেক পুরুষ তৃতীয় লিঙ্গের ব্যক্তি সেজে বিভিন্ন স্থানে টাকা আদায় করছেন। এতে প্রকৃত তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা সামাজিকভাবে আরও বেশি প্রশ্নবিদ্ধ ও বৈষম্যের শিকার হচ্ছেন। একদিকে স্বীকৃতি আর সম্মানের লড়াই, অন্যদিকে পরিচয়ের অপব্যবহারের অভিযোগ। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আজও প্রশ্ন রয়ে গেল, প্রকৃত তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা কি তাদের প্রাপ্য অধিকার পাচ্ছেন, নাকি কিছু অসাধু ব্যক্তির কারণে পুরো জনগোষ্ঠী বিতর্কের ভার বহন করছে? স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।